আজকে একদমই অন্যরকম একটি খাবার নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি সবজি রান্না করব, তবে এই সবজিটা একদমই আলাদা, একটু চাইনিজ স্টাইলে রান্না করব। আমরা প্রায় রেস্টুরেন্টে যেয়ে খেয়ে থাকি এই ধরনের সবজি, তো সেটা আজকে বাসায় আমি রান্না করব। এখানে আছে পেঁয়াজ, তারপরে আছে মাংস, আছে মুরগির মাংস, বুকের অংশ, আর আছে পেঁপে, আর মাত্র 2টা কাঁচামরিচ নিয়েছি। তবে যে যেরকম ঝাল খাবে সে সেরকম করেই নিলে হবে। আমি একটু কম পরিমাণে নিয়েছি এখানে। তো সব কিছু এখানে নিয়েছি। এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। তো আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো মাংস দেওয়ার আগে আমি একটু লবণ দিয়েছি, কারণ হচ্ছে লবণটা দিলে তেলটা ছিটবে না। তো মাংসটা একটু ভেজে নিয়েছি, হালকা ভেজে নিয়েছি, বেশি একটা ভাজা যাবে না, তাহলে মুচমুচে হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে, ওটা খাওয়া যায় না তেমন একটা, যেহেতু আমি সবজি রান্না করব সেই জন্য। তো যাই হোক, আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আমি পেঁপেগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। পেঁপেগুলো অ্যাড করে দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বেশি একটা এখানে মশলা দেয়া যাবে না, তাহলে খাবারটা স্বাদ থাকবে না। এরকম করে এতটুকু পরিমাণই এনাফ, আর দরকার নেই। এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা এখানে অ্যাড করে দিলাম। এখন সুন্দরভাবে একটু হাতের সাহায্যে একটু কষিয়ে নেব, হালকা করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। বেশি একটা ভাজার দরকারও নেই। আসলে আমরা চাইনিজ রেস্টুরেন্টে যখন যাই, আমরা খেতে যাই রেস্টুরেন্টে, তখন ফ্রাইড রাইসের সাথে এই সবজিটা দেয়া হয়। তবে এখানে আরও একটা সবজি দেয়া হয়। সবজিটা আমি দেইনি, আমি শুধু পেঁপে দিয়েই সবজিটা বানালাম। তো আমার প্রায় হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি। পানির পরিমাণটা এতটুকু দিলেই যথেষ্ট, বেশি একটা পানি এখানে দিতে হবে না, কারণ এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। আর একটু ঘন হওয়ার জন্য এখানে আমি 1 চামচ পরিমাণে আটা গলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ সময়। আপনারা যদি চান বাসায় এভাবে ফ্রাইড রাইসের সাথে এই খাবারটা তৈরি করতে পারেন খুবই সহজে। আমি যেমন বাসায় খুবই সহজে তৈরি করে ফেলেছি, এভাবে খুব সহজে আপনি তৈরি করে ফেলতে পারেন। আর এই সাইডে আমি একটা প্যান বসিয়ে সেখানে আমি 2টা ডিম গলিয়ে রেখেছিলাম, ওটা আমি একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে হাতের সাহায্যে একদম গুঁড়ি গুঁড়ি করে ভাজতে হবে। এটা যেন আপনার একদম ভেঙে যায়, আস্ত না থাকে, সেই জন্য একটু নাড়াচাড়াটা বেশি করে দিতে হবে। তো আমি কিন্তু হাতের সাহায্যে খুব সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। একদম আস্ত থাকবে না, এটা একদম গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে। আর এটাই খেতে মজা। আরও ভেঙে দিতে হবে, কারণ হালকা আস্ত আস্ত আছে। এভাবে আপনার হাতের সাহায্যে খুব সুন্দর করে আপনার এগুলো ভেঙে দিতে হবে। আমার কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। তো এটা সাধারণ আমি বাসায় থাকা জিনিস দিয়ে তৈরি করেছি, বাসায় যা যা ছিল সেটা দিয়ে। আর এখানে অল্প পরিমাণে, মানে খুবই কম পরিমাণে ভাত নিয়েছি। তো সেটা আমি ডিমটা উঠিয়ে যে তেল ছিল ওটার মধ্যে একটু ভেজে নিচ্ছি কড়া করে একটু ভেজে এখানে আমি ডিমগুলো অ্যাড করে দেব। আপনারা চাইলে ফ্রাইড রাইস তৈরি করতে পারেন, বাট আমি খুবই সহজে হাতের কাছে যা যা ছিল ওটা দিয়ে মাত্র অল্প সময়ের মধ্যে করে দিয়েছি মেয়েকে খাওয়াবো, খেতে দিব এই জন্য। তো যাই হোক, আমি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। তো এখানে আমি ফ্রাইড রাইস কিন্তু আমি তৈরি করিনি, আমি ভাত দিয়ে আসলে কোনো রকম করে দিয়েছি, যাতে সুন্দর করে মজা করে খেতে পারে। মাত্র ডিম দিয়েছি এখানে 2টা। হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। আর কিছু এখানে অ্যাড করে নেই, কারণ আর কিছুই দেবো না এখানে।
আর আমার সবজিটা হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। সবজিটা দেখতে কিন্তু অসাধারণ, একদম পারফেক্ট হয়েছে। তবে এখানে আরও একটা সবজি দিতে হয়, তবে সেটা আমি দেইনি। আমি শুধুই পেঁপে দিয়ে এটা করেছি। গাজর দিতে হয়, আপনারা যদি কেউ তৈরি করেন অবশ্যই গাজরটা দিবেন কেটে, তাহলে ভালো লাগবে আরও। তবে আমি গাজর দেইনি। তো দেখেন কতটা ঘন হয়ে গেছে খাবারটা। আর আমি যে ভাত দিয়ে যেটা করেছি ফ্রাইড রাইস, সেটা কিন্তু হয়ে গেছে। আর কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটু বেড়ে দেখাচ্ছি সবজিটা কিন্তু অসাধারণ। মাংসটা একদম সফট হয়ে গেছে, যেমনটা আর কি চেয়েছি ঠিক তেমনই হয়েছে। এরকম আমরা রেস্টুরেন্টে গেলে দেখবেন এরকম একটা খাবার আমাদের জন্য দেয়া হয় ফ্রাইড রাইসের সাথে। খুব সুন্দর করে হয়ে গেছে একদম। আর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, পোস্ট করে রেখেছিলাম হালকা, একদম হালকাভাবে, কুসুমটা একদম ভাজবো না।